পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর আমাদের ব্রহ্মজ্ঞান দিলেন ঈশ্বর প্রাপ্তির ক্ষেত্রে যেন কোনো বাধা বিঘ্ন সৃষ্টি না হয়, সব বিষয়ে আমাদের ক্লিয়ার কনসেপশন থাকে। তাই বললেন একদিন, প্রারব্ধ কর্মফল কি করে কাটে? শুধু তো প্রারব্ধের কর্মফলেই আমরা যে সব সময় ভুগে থাকি তা নয়, বর্তমানের কর্মফলেও আমরা ভুগি, যাকে বলে কৃত কর্মফল। প্রারব্ধ কর্মফল যখন এই জন্মে সবকিছু ভোগ বা ভোগান্তি শেষ হয় না, তখন তা সঞ্চিত কর্মফলে পরিণত হয়। সেইটি আবার বর্তমানের কাজকেও প্রভাবিত করে। এইভাবে গড়িয়ে চলে আমাদের জীবন, তার ফলে আসে সুখ দুঃখ ভোগ। নিয়মিত ভাবে আমাদের পারিপার্শ্বিক গড়ে ওঠে তেমন ভাবে, তাই আকুতি নিয়ন্ত্রণ যত বেশি, সেই পারিপার্শ্বিকের ততখানি নিয়ন্ত্রণ করে অনুকূল করে তুলতে পারে। অবশ্য পরিবেশ যদি আদৌ সহযোগিতা না করে, সেখানে সে অপরাগ এবং মানুষ ইচ্ছা করলে অনুশীলন করে সেই জীবনে তার প্রবৃত্তি প্রবণতা বদলাতে পারে। মানুষ প্রারব্ধের উপরে জয়লাভ করে। ইষ্টের উপরে যদি টান বেড়ে যায়, প্রবৃত্তির টানের থেকে অনেক বেশি হয় তখন। ইষ্টের প্রতি টান, যার সুরতের আকুতি থাকে জোর, তার প্রবৃত্তির উপরে আধিপত্য হয়। যে কোনো প্রবৃত্তির অধীন হয়ে ও যা বলে আফসোস করে না, পরিবেশের উপরও তার আধিপত্য জন্মায়। কিরকম? একদিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে পদব্রজে হাঁটছেন। হাঁটতে হাঁটতে দেখছেন এক ধনী ব্যক্তি নিজেই মাটির মন্দির করছে, খুব সুন্দর করে, আবার নিজেই ভেঙে দিচ্ছে, হাতে করে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে, আবার যত্ন করে মন্দির তৈরি করছে, আবার ভাঙছে। তখন অর্জুন জিজ্ঞেস করছে ভগবান শ্রীকৃষ্ণকে যে, এই ধনী ব্যক্তি কি মাথা খারাপ হলো? নিজেই তৈরি করছে, নিজেই ভাঙছে কেন? তখন বললে, পার্থ, তুমি পরিষ্কার হতে চাও? ওই ধনী ব্যক্তির কাছে চলো, তাকেই জিজ্ঞেস করো। তাকে গিয়ে বলল, আচ্ছা আপনি নিজে এইভাবে তৈরি করছেন আর ভাঙছেন কেন? বলে, আমি সারা জীবনে বহু দান ধ্যান করেছি, বহু মন্দির তৈরি করেছি, তারপরে যখন আমার অহংকার এসেছে, আমি কত বড় দানী, আমি কত বড় ঈশ্বরের ভক্ত, তখনই আমার অধঃপতন হয়েছে। তাই আমি প্রমাণ করতে চাই যে আমি যা কিছু তৈরি করেছি সব মাটি, কিছুই নয়, এর জন্য অহংকার করার কিছু নয়, মাটির ঢেলা বিশেষ। তাই তৈরি করছি আর ভাঙছি, এর কোনো মূল্য নেই, অহংকার করার মতো আমি কিছু করিনি। আর যা কিছু পেয়েছি পৃথিবীতে সব ঈশ্বরের দান, আমি কিছু নিয়ে জন্মাইনি। আবার এখানেই ধূলিসাৎ হয়ে যাবে, আমি কিছুই নিয়ে যেতে পারবো না। শুধু শুধু এই তৈরি করার জন্য অহংকারটা যদি হয়, তা আমার পতনের মূল কারণ হবে। তাই অহংকার যেন আমাকে স্পর্শ না করতে পারে। আমার কিছু সৃষ্টি নয়, সবই তার সৃষ্টি। এইটা বোঝাবার জন্য নিজেকে বারবার তৈরি করছি আর ভেঙে গুঁড়ো করে দিচ্ছি। বললে, কি শিক্ষা পেলে পার্থ? তো বলে, দান করো, মন্দির করো, কিন্তু ভক্ত হও, কিন্তু যেন ডান হাত বাঁ হাতের কথা না জানতে পারে, অহংকার যেন চেপে না ধরে, তাহলেই পতন হবে, সব বৃথা হয়ে যাবে।
চলো আবার পদব্রজে। মর্নিং ওয়াক করতে করতে অনেক দূর পৌঁছে গেছে ভগবান শ্রীকৃষ্ণ আর তার প্রিয় সখা ভক্ত অর্জুন। দেখতে একটা ভিখারি ভিক্ষা করে এক বাটি চাল জোগাড় করেছে। তা সেই চালগুলো মুঠি মুঠি ধরছে আর সানের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে, প্রচুর চাল ছড়িয়ে দিচ্ছে। বলে এ আবার কি করছে? নিজেই তো খেতে পায় না ভিখারি, সে আবার চালগুলো নষ্ট করছে, রাস্তায় ফেলে দিচ্ছে। আর ঝাঁকে ঝাঁকে সেখানে পায়রা, অনেক পাখি, তারা এসে সেই চালগুলো খেতে শুরু করলো। আর তখন ভিখারির কি আনন্দ, হো হো করে হাসছে আর বলছে, হে ঈশ্বর, আমি ভিখারি হতে পারি কিন্তু আমার মন ভিখারি নয়। আমি সবাইকে দিয়ে খেতে চাই, তাই সবাইকে দিয়ে খেলে, আনন্দ বাটোয়ারা করলে তখন ঈশ্বর খুশি হন। ওই পাখিটা সমস্ত জীবকুল তার সৃষ্টি, তাই তার আরেক সন্তানকে দিয়ে খাচ্ছি। আমি তো ভিখারি কিন্তু আমি তাদের কাছে রাজা। এই বলে খুব খুশি সে, সে হাসছে আর পাখিগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে তার ভিক্ষা চালগুলো, আর আনন্দ উপভোগ করছে। বলে, হে পার্থ, তুমি এর কাছ থেকে কি শিক্ষা পেলে? বলে, তুমি এক জায়গায় ভিখারি হলেও লোকের দরজায় একমুষ্ঠ ভিক্ষার জন্য তুমি যাও ভিক্ষা পাত্র নিয়ে, কিন্তু তুমি ঈশ্বরেরই আর এক দল শিশু পাখিগুলোর কাছে তুমি রাজা, তাদের আহার যোগান দিচ্ছ তুমি। তাই এই ভিক্ষার চাল সবাইকে দিয়ে খাচ্ছ, এক জায়গায় ভিখারি হলেও আর এক জীবের কাছে তুমি রাজা, তাই তোমার এত আনন্দ। তাই দান করলে, লোকের উপকার করলে, ঈশ্বরের সৃষ্টি জীবকে আহার যোগান দিলে মনে এরকমই আনন্দ স্ফূর্তি হয়। তাই সে ভিখারি এত আনন্দ করছে। এই হচ্ছে মানবের ধর্ম। একা সংকীর্ণ হয়ে সব খেও না, ভোগ করো না, সবাইকে দিয়ে খাও, সবাইকে আনন্দ দাও, পরম পিতার আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না। এতে তোমার দুটো লাভ হবে, পরম পিতার আশীর্বাদ ঝরে পড়বে, প্রারব্ধ কর্মফল কেটে যাবে। ঈশ্বরের আনতি বাদ দিলে কি হয়? ঈশ্বরের প্রতি আনতি বাদ দিলে নাস্তিক, অর্থাৎ নিজের অস্তিত্ব সম্বন্ধে জ্ঞান হারিয়ে ফেলে। আমি আছি, এটা যদি সত্য হয় তবে প্রত্যেকের অস্তিত্ব আছে। ঈশ্বর সকল অস্তিত্বের বর্তমান থাকেন, তাই ঈশ্বর হলেন পরম অস্তিত্ব, যা সবকিছুর অস্তিত্বের উৎস। তাই পরম অস্তিত্বকে বা উৎসকে না মানলে প্রবৃত্তি তাকে চেপে ধরে, ভুলিয়ে দেয় তার জ্ঞান, বোধ একসূত্র সঙ্গত হয় না। বিভিন্ন বিষয়ের পারস্পরিক সম্পর্ক কি, সত্তা এবং প্রবৃত্তিগুলির সম্বন্ধে কিছুই পরিষ্কার জ্ঞান থাকে না। তখন দাসত্ব, প্রবৃত্তি দাসত্ব লাভ করে। কিরকম জানেন? আপনারা সকলেই জানেন বিবেকানন্দের কথা। তার এক জেঠতুতো ভাই ছিল, তার নাম হাবল দত্ত। সে খুব সুন্দর গান গাইতে পারত আর খুব নেশা করত। লোকে ইয়ার্কি মেরে বলতো যে বিবেকানন্দের ভাই, সে তো আবগারির সম্রাট, এমন কোনো নেশা নেই যে সে করে না। তাইদিকে গানের গলা খুব ভালো, সে গানের সম্রাট, গানের শিক্ষক, কিন্তু এইরকম নেশাখোর। একদিন কাশী উদ্যান বাটিতে রামকৃষ্ণ ঠাকুর শরীর মোটেই ভালো নয়, কখন যায় আসে এরকম অবস্থা। সেই অবস্থায় বিবেকানন্দ তার সেই ভাইকে নিয়ে গেল রামকৃষ্ণ ঠাকুরের কাছে।
বলে, ঠাকুর, আমার জেঠতুতো ভাইকে নিয়ে এসেছি, তুমি একবার ওকে ছুঁয়ে দাও। ঠাকুর বললেন, দূর শালা, আমি কখন আছি কখন নাই, আমি ওকে ছুঁতে যাব কেন? কিছুতেই ছুঁবো না। বলে, ছুঁতে তোমাকে হবেই। বলে, দেখো দেখি, যখন তখন যা তা বায়না ধরে, আমি ছুঁতে যাব কেন? বলে, একটু ছুঁয়ে দাও না। এত করে বলছি, তোমার কাছে বড় আশা করে নিয়ে এলাম। সে হাবু দত্ত কিন্তু অত আগ্রহী নয়, ছুলেই বা কি, না ছুলেই বা কি, কি হবে আমাকে ছুলে, আর কি হবে আমাকে না ছুলে, তার তো কোনো বোধগম্যই নেই। যখন বিবেকানন্দ বারবার জোর করতে লাগলো, তখন ঠাকুর বললেন, আয় শালা, কাছে আয়। নিয়ে তার কপালে বুড়ো আঙুলটা দিয়ে ছুঁয়ে দিলেন। আর যেই ছুঁয়ে দিল, হাবু দত্ত অজ্ঞান হয়ে গেল, বুন ধরে বসে গেল। যা, শালা মরেই গেল নাকি রে? বিবেকানন্দ তো খুব ফ্যারে পড়লো, আমি নিয়ে এসেই ভুল করলাম নাকি? ওর বাড়িতে গিয়ে কি জবাব দিব? এ তো আধ ঘন্টা হয়ে গেল আর উঠছেই না, চোখই খুলছে না। যা, আমার ভাইটা কি শেষ পর্যন্ত মরেই গেল? এ হয়তো সহ্যই করতে পারলো না ঠাকুরের এই চাপ। আমি ভুল করলাম তাকে নিয়ে এসে, বাড়িতে কি জবাব দিব? হার্ট ফেল করে গেল নাকি? কই রে হাবু? হাবুর কোনো সেন্স নেই, কোনো চোখও খুলে না, মুখও খুলে না, স্ট্যাচুর মতো হয়ে গেল। যা, জোরে ধাক্কা দিলে যদি পড়ে যায়, তাহলে মারা গেল নাকি? অস্থির হয়ে একবার বাইরে যায়, আবার ভেতরে আসে, একবার করে ভালো করে দেখে নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে তো, না এখানেই মরে বসে আছে কি জানি। আধ ঘন্টা পেরিয়ে গেল, আর ধৈর্য থাকে না। জোরে বলল, বুঝলি হাবু, গাঁজা নিয়ে এসেছি তোর জন্য, নে একটু গাঁজা খা। তখন ধীরে ধীরে তাকিয়ে হাবু দত্ত বলল, কিসের গাঁজা? কে খাবে? তুই জানিস, গাঁজার নেশার থেকে অনেক বড় নেশা ইষ্ট নেশা, পরমানন্দের নেশা, সচ্চিদানন্দের নেশা আমাকে বিভোর করে দিয়েছে। যারা ঈশ্বরের সাধক হয়, তারা অনেক বড় মাতাল হয়। পৃথিবীর কোনো নেশায় তারা মাতাল নয়, ঈশ্বর প্রেমে মাতাল। তো ঠাকুর আমাকে ছুঁয়ে দিয়ে তার পরশ জাগিয়ে দিয়েছে। আমি সেই আলোক, সেই জ্যোতির্ময় পুরুষের দর্শন করছি, আর আনন্দে বিভোর হয়ে আছি। চোখ খুলতে ইচ্ছা করছে না, আনন্দ থেকে বঞ্চিত হতে চাই না আমি। কোনো গাঁজা, কোনো নেশা, বাইরের কোনো পার্থিব জগতের কোনো নেশা আমাকে আর ধরাতে পারবি না। আমি ইষ্ট নেশায় পাগল, উন্মাদ, বুঁদ হয়ে গেছি। বিবেকানন্দ বললেন, যাক, এতক্ষণে সাহস পেলাম বেঁচে আছে তাইলে। তারপর থেকে সে সারা জীবনের মতো সব নেশা ছেড়ে দিল, ইষ্ট নেশায় পাগল হয়ে গেল। যা গান গাইতো, শুধু ঈশ্বরের পরম আনন্দের গান গাইতো, আর কোনো গান গাইতো না। এই যে ইষ্টের টান, প্রবৃত্তির টান ছেড়ে দিল, ইষ্টের টান পেয়ে বসলো, এই জন্যেই ইষ্টের সংস্পর্শ পরশ প্রয়োজন। ইষ্ট আনতি বাদ দিলে মানুষ প্রবৃত্তির আনতিতে চলে যায়, অধীনে চলে যায়। আবার ইষ্টের প্রতি টান গজিয়ে উঠলে প্রবৃত্তির যত বড়ই টান থাক, এক লহমায় দূর হয়ে যায়। তখন প্রবৃত্তাধীশ হয়ে যায়, প্রবৃত্তি তার চাকর হয়ে যায়। ইষ্টের আনন্দ, ইষ্টের নেশা, ইষ্টের উন্মত্ততা, পাগলামি এত বেশি। ঈশ্বরের প্রয়োজন কেন মানুষের? ওদের মধ্যে যে অস্তিত্ব সম্বন্ধীয় ধারণা আছে,
তাতেই চলে যায়। মানুষ সবসময় চায় উন্নততর, সূক্ষ্মতর বিন্যাস। এই জন্যে এটা একটা বিশেষ দরকার। অবশ্য পশুদের মধ্যেও এই প্রকৃতি আদৌ নেই, তাই বলা চলে না। তা না হলে তাদের বিবর্তন হয় কি করে? তাই প্রত্যেকটা জীব চায় উন্নত থেকে উন্নততর, আরো উন্নত পর্যায়ে আসতে। তাই তো বিবর্তনবাদ, তাই তো পশু থেকে মানুষ শ্রেষ্ঠ জীবের পরিণতি। তাই ওদের মধ্যেও হয়তো অস্তিত্ব, বুদ্ধি, বাঁচা বাড়ার বুদ্ধি প্রত্যেকের মধ্যে রয়েছে। ধূম্রলোচন বধ, এটা আবার কিরকম? শ্রী শ্রী ঠাকুর একদিন ধূম্রলোচন বধ সম্বন্ধে বলছিলেন। ধূম্রলোচন মানে ধোঁয়াটে দৃষ্টি, আবছা দৃষ্টি, অস্পষ্ট ধারণা। এই ধূম্রলোচন বধ মানে আবছা দৃষ্টির অপসারণ। আমাদের প্রত্যেককে ধূম্রলোচন বধ করতে হবে। আধো আধো ছায়াতে এসব চলবে না। পরিষ্কার। বৌরানিমা একটা গান গায়, আমার উপাস্য যিনি, তিনি আড়ালে থাকেন না, তিনি লুকিয়ে থাকেন না, তিনি আমার মাঝে স্পষ্ট রূপে সদা সর্বদা বিরাজ থাকেন। তিনি আমার পরমাত্মা, পরমেশ্বর, পরম প্রভু। তিনি আমার গুরু। তাই এখানে ধোঁয়াটে আবছা ছায়া ছায়া রূপ নয়, ধূম্রলোচন বধ করতে হবে। তাই আধা আধা ছায়া, আধা আধা ভাব, এরকম নয়, একদম স্পষ্ট দৃঢ় বিশ্বাস পরম পিতা আমার সঙ্গে আছেন, সদা সর্বদা আছেন। বেদ কতেব ন তাহি বিচারি, এই কথার মানে কি? বেদ কতেব না তাহি বিচারি, এই কথার তাৎপর্য হচ্ছে পরম পুরুষ বেদ পুরাণ অতিক্রম করে আছেন। তাকে উপলব্ধি করতে গেলে শুধু বেদ পুরাণই যথেষ্ট নয়। বেদের কথা, পুরাণের কথা বইয়ে লিপিবদ্ধ আছে, তার এক একজন মানে এক এক রকম করে। আর পরমপিতা কি? তিনি জ্বলন্ত বেদ, চলন্ত দেবতা। বেদ পুরাণ তার শুধু মুখস্থ নয়, তিনি যা বলেন তাই। তিনি বেদবিদ, তিনি বেদ রচয়িতা। তাই বেদ কতেব ন তাহি বিচারি, বেদ বা পুরাণ দিয়ে তাকে যথেষ্ট বিচার করা যাবে না। অ্যাবসোলুট বা অখণ্ড ঈশ্বর, অ্যাবসোলুট বা অখণ্ড, এর মানে কি? যে পরম পিতা, বহু পিতা আছে, তার থেকে পিতৃত্ব ড্রন আউট বা বের করে নেওয়া যায়। পিতৃত্ব কিন্তু পিতাকে অতিক্রম করে আছে, কারণ পিতৃত্ব হলো পিতৃবোধের ভূমায়িত রূপ। পিতা হলো ক্রিয়েট অফ ক্রিয়েশন। পিতৃত্ব অ্যাবসোলুট, ব্যক্তি নিরপেক্ষ। তাই এই পিতৃত্ব বা স্রষ্টা, এটা তিনি অ্যাবসোলুট। তাতে কেউ তাকে পিতা বলে জানুক বা নাই জানুক, জীব মাত্রই জীব নিত্য লীলা, শ্রীকৃষ্ণ সকল জীবের স্রষ্টা। তাতে জীব মানলেও না মানলেও তিনি পরম পিতা, এটি অ্যাবসোলুট। তাই বলা হয়
জীব কৃষ্ণের নিত্য দাস, দীক্ষিত হলেও দাস, দীক্ষিত না হলেও দাস। গুরুমুখ মানে কি? শ্রী ঠাকুর বললেন, গুরুমুখ হতে চেষ্টা করো, গুরু হতে যেও না। গুরুমুখ সম্পর্কে বললেন, গুরুমুখ মানে যার সমস্ত প্রবৃত্তি গুরুতে সক্রিয়ভাবে কেন্দ্রীভূত, সব প্রবৃত্তি সাথে লয়ে, ইষ্ট কর্ম লয়ে, সেই তো যোগী, সেই সন্ন্যাসী, কাল নত যার ভয়ে। আমার কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ষড়রিপুকে ইষ্টের কাজে, গুরুর কাজে লাগিয়ে দাও, তাহলে আমার আর কিছু থাকলো না। নিজে ভিখারি হয়ে যাও, সব কিছু, যা কিছু প্রবৃত্তি গুরুর চরণে নিবেদন করে দাও, তাহলে আর কোনো প্রবৃত্তি আমার থাকছে না। আমি শুধু গুরুর দাস, সেবক। আমার সমস্ত প্রবৃত্তি, সমস্ত ইচ্ছা অনিচ্ছা, ভালো মন্দ সবকিছু তোমার হাতে তুলে দিলাম। এই হচ্ছে গুরুমুখ হয়ে চলা। পুনর্জন্ম না হওয়া সম্ভব কিনা তোমার প্রবৃত্তির গহ্বরে পড়ায় যদি সম্ভাবনা থাকে, তখন তোমার আর জন্ম হবে না। তোমার মায়িক সংস্কার বন্ধনগুলি খসে গেলে তোমার পরা প্রকৃতি উদ্ভাসিত হয়ে ওঠে, যাকে বলে কৈবল্য, মানে কেবল ঈশ্বর। কৈবল্য মানে কেবল। মহাচেতন সম্মুত্থান ঘটে তখনই, তৃষ্ণার নির্বাণ বা নিবারণ ঘটে। আমার কিছু চাই না প্রভু, শুধু চাই তোমাকে। এই অবস্থায় গত হলে নিজের সত্তা নিয়ে থাকি। পরম পুরুষের কাজের জন্য প্রয়োজন হলে আবার আমাকে নিয়ে এসো। তোমার কাজই যদি আমার একমাত্র উদ্দেশ্য হয়, তবে তুমি যা ভালো মনে করো তাই করো প্রভু। তার যে আবির্ভাব বারবার প্রয়োজন, সে সময় যদি আমাকে তোমার কোনো কাজে লাগে, আমাকে বারবার নিয়ে এসো এই বিগত প্রাণ। এমন ভক্তকে সঙ্গে তিনি পার্ষদ রূপে নিয়ে আসেন তার কাজের সুবিধার জন্য। তিনি ইচ্ছা করলে বিশেষ কাউকে আদৌ নাও আনতে পারেন, আবার কাউকে প্রয়োজনে আনতেও পারেন। তাই যাদেরকে নিয়ে আসেন তাদের পুনর্জন্ম হয়, যাদেরকে নিয়ে আসেন না তাদের আর জন্মাবার প্রয়োজন হয় না।